এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটা ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট বানাতে পারবো মাত্র 10 মিনিটের মধ্যে। সো এই ওয়েবসাইটের ফাইলটা মূলত ওয়ার্ডপ্রেসে তৈরি করা এবং ডেসক্রিপশনে এইটার লিঙ্ক থাকবে এবং পিন কমেন্টে এইটার লিঙ্ক থাকবে, সো ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব, অর্থাৎ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে যাব। সো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা মেনুতে ক্লিক করব, মেনু থেকে আমরা প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে যাব। এবার অ্যাড নিউ প্লাগইনসে আসার পর আমাদের এখানে একটা সার্চ প্লাগইন সার্চ বার বক্স আছে। আমরা জাস্ট এখানে লিখে দিব অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, অ্যান্ড যেই প্লাগইনটা আসবে ওইটা আমরা ইনস্টল করে নিব, অ্যান্ড দেন ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেট করে নিব। ওকে, সো আমাদের মূলত এই প্লাগইনটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে নিতে হবে। সো আমি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে নিব। ওকে, সো আমাদের প্লাগইনটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমরা মেনুতে চলে যাব। মেনুতে গেলে দেখতে পারবো নতুন একটা মেনু আইটেম আসছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন নামে। আমরা জাস্ট অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইনে ক্লিক করব। ওকে, এবার ইম্পোর্ট অপশনে আসার পর আমাদের এখানে ইম্পোর্ট ফ্রম বাটন আছে, আমরা ইম্পোর্ট ফ্রম বাটনে ক্লিক করব। এবার আমরা ফাইল বাটনে ক্লিক করব। ওকে, এবার ফাইল বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আমরা ফাইল ম্যানেজার ওপেন করব। এরপর আমরা এই ফাইলটা সিলেক্ট করে আপলোড করব, যেটার সাইজ অলমোস্ট 1.5 জিবি, এবং এই ওয়েবসাইটটা বানানোর জন্য মিনিমাম আপনার ওয়েবসাইটে 2 জিবি স্টোরেজ ফাঁকা থাকতে হবে। সো আমরা এই ফাইলটা সিলেক্ট করে নিব। এটা আপলোড হতে একটু সময় লাগবে, সো আমরা ততক্ষণে দেখে নেই যে কিভাবে আমরা এই ফাইলটা ডাউনলোড করতে পারবো। ওকে, সো এই ফাইলটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা ডেসক্রিপশনে চলে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন ফাইল লিঙ্ক নামে একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট ওপেন করবেন অ্যান্ড আপনারা ডিরেক্ট এই পেজে চলে আসবেন। এরপর একটু নিচে আসার পর দেখতে পারবেন এটার প্রাইস দেওয়া আছে $7 এখন পেয়ে যাবেন, বাট কিছুদিন পরে এটার প্রাইস হয়ে যাবে $15। যে কোনো সময় এটার প্রাইস $15 হয়ে যেতে পারে, সো আপনারা আগে থেকে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের প্রয়োজন হয়। এরপর একটু নিচে দেখতে পারবেন এখানে কারেন্সিতে আছে $। আপনারা চাইলে এটাকে বিডিটি করে দিতে পারেন। বিডিটি করে দিলে এখানে বাংলাদেশি টাকা শো করবে। সো এরপর আমরা একটু নিচে আসার পর এখানে অ্যাড টু কার্ট বাটন আছে, আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পর আমরা এখানে ভিউ কার্টে ক্লিক করব। ওকে, সো ভিউ কার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি বিডিটি কারেন্সি সিলেক্ট করছিলাম, এখানে কারেন্সিটাও কিন্তু বাংলাদেশি টাকায় চলে আসছে। সো আমাদের 740 টাকা পে করতে হবে। আমরা জাস্ট প্রসিড টু চেক আউটে ক্লিক করব। এরপর এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্ট ইউজার নেম, অ্যাকাউন্ট পাসওয়ার্ড এগুলো দিয়ে দিব। এখানে আমি সব কিছু ফিল করে দিচ্ছি। ওকে, এবার পাসওয়ার্ড দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো। এখানে দেখতে পারবেন 2টা গেটওয়ে আছে। এখান থেকে আপনারা চাইলে বিকাশ, রকেট, নগদ উপায়, এরপর পেপাল, মাস্টার কার্ড, পেয়ার, পারফেক্ট মানি, পিপাল এবং নিচেরটা হচ্ছে বিটকয়েন এবং আদার যেসব ক্রিপ্টোকারেন্সি আছে। সো যেহেতু আমরা বিকাশে পে করব, আমরা এই প্রথমটা সিলেক্ট করব। এরপর আমরা প্রসিড টু চেক আউটে ক্লিক করব। সো প্রসিড টু চেক আউটে ক্লিক করার পর আমাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনারা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করার কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। সো এবার আমি আপনাদের দেখাচ্ছি অর্ডার কমপ্লিট হওয়ার পর কীভাবে আপনারা ফাইলটা ডাউনলোড করতে পারবেন। ওকে, সো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের মেইলে দেখবেন একটা ইমেল চলে যাবে যে আপনাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে, যদি আপনারা পেমেন্ট করে থাকেন। এরপর আমরা জাস্ট ওয়েবসাইটে আসবো এবং এই মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর এই নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্টের এখানে প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে ড্যাশবোর্ড লেখা আছে আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন। এখানে চাইলে আপনারা সাপোর্ট টিকেট ক্রিয়েট করতে পারবেন, অ্যাফিলিয়েট এরিয়ায় যেতে পারবেন। সো আমরা যেহেতু ডাউনলোড করব আমাদের ফাইলটা, এর জন্য আমরা চলে যাব মাই ডাউনলোডস অপশনে। মাই ডাউনলোডস অপশনে আসার পর দেখতে পারবেন এখানে আমাদের ডাউনলোড কিন্তু রেডি আছে, অর্থাৎ ফাইলটা রেডি আছে। আমরা জাস্ট এখানে yourweirdcreator.w এই ফাইল নেমের উপর, এছাড়া আপনারা চাইলে এখানে মাই অর্ডারসে গিয়ে আপনাদের অর্ডারের স্ট্যাটাস দেখে নিতে পারবেন। আর যদি আপনাদের এটা ইনস্টল করতে আমরা ফাইলটা ডাউনলোড করতে পারবো। আর যদি আপনাদের এই ফাইলটা ইনস্টল করতে কোনো অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে এখানে আজকে কোয়েশ্চেনে ক্লিক করবেন।
আজকে কোশ্চেনে ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে নেক্সট পেজটা লোড হওয়া পর্যন্ত। সো আমার নেট স্লো এর জন্য পেজটা লোড হতে একটু টাইম লাগতেছে। ওকে, সো এবার আমরা দেখব যদি আমাদের ফাইলটা ইনস্টল করতে বা কোনো ধরনের এই ফাইলটার রিলেটেড কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা প্রবলেমগুলো কিভাবে সলভ করব। সো আমরা সিম্পলি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে সাপোর্ট টিকেটে ক্লিক করব। সাপোর্ট টিকেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নেক্সট পেজ চলে আসবে। আপনারা চাইলে রিড আওয়ার সাপোর্ট পলিসির এখানে ক্লিক করে সাপোর্ট পলিসি পড়ে নিতে পারেন। সো এরপর আমরা একটু নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এ নিউ টিকেট অপশন আছে। সো এখানে সাবজেক্টে আপনারা টেকনিক্যাল সাপোর্ট সিলেক্ট করবেন অথবা আপনাদের যেই রিলেটেড সাপোর্ট প্রয়োজন। এরপর আপনাদের কি প্রবলেম এইটা এখানে লিখে দিবেন। লেখার পরে এখানে যদি আপনারা স্ক্রিনশট অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে এখানে চুজ ফাইলে ক্লিক করে স্ক্রিনশট অ্যাটাচ করতে পারবেন। আর তারপর আপনাদের এখানে ওপেন নিউ টিকেটে ক্লিক করতে হবে। সো আমি জাস্ট ওপেন নিউ টিকেটে ক্লিক করছি। এরপর দেখবেন যে আমাদের টিকিটটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি জাস্ট একটু ওয়েট করবো, আমার নেটওয়ার্কটা একটু স্লো, যেহেতু আমরা অন্য একটা ট্যাবে ফাইল আপলোড করতেছি, তাই আমার নেটওয়ার্কটা একটু স্লো। সো দেখতে পাচ্ছেন টিকিট সাবমিট হয়ে গেছে। এরপর একটু উপরে আসবেন, উপরে আসার পর এখানে এক্সপ্যান্ডে ক্লিক করলে আপনার সমস্ত মেসেজ দেখতে পারবেন। এখানে আপনি মেসেজ দিচ্ছেন। সো আপনি একটা রিপ্লাই করার পরে একটা মেসেজ দেওয়ার পরে এখানে রিপ্লাই বাটন থাকবে না। যখন সাপোর্ট টিম থেকে কেউ রিপ্লাই করবে আপনাকে, তারপরে আপনার এখানে আবার নতুন একটা মেসেজ অপশন চলে আসবে। এখানে একটা মেসেজ অপশন চলে আসবে, ওয়েট। এখানে ঠিক একটা মেসেজ বক্স চলে আসবে, যেমনটা আমরা অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মে দেখি। ওখানে আপনার মেসেজ লিখে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে আবার অ্যাডমিনের কাছে চলে যাবে। তো এইভাবে করে আপনারা সাপোর্ট নিতে পারবেন যদি এই ফাইলটা ইনস্টলেশনে কোনো প্রবলেম হয়। সো এবার আমরা আবার এখানে চলে আসলাম। যেহেতু আমাদের ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে, আপনাদের ফাইলটা যখন আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি রিস্টোর হয়ে সাইটটা রেডি হয়ে যাবে। এরপর মেনু থেকে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনের ব্যাকআপ অপশনে আসবো। ব্যাকআপসে আসার পর একটু সাইডে দেখতে পারবেন বামে স্ক্রল করলে এখানে 3 ডট আইকন আছে। আমরা 3 ডট আইকনে ক্লিক করবো। এরপর এখানে যে রিস্টোর বাটন আছে রিস্টোর বাটনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আবার ইম্পোর্ট হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ডেটাবেস মিডিয়া সমস্ত কিছু রিস্টোর হয়ে যাবে। সো আমরা জাস্ট ততক্ষণ ওয়েট করে নিব। ওকে, সো রিস্টোরে ক্লিক করার পর যখন আমাদের আমাদের ফাইলগুলো আনপ্যাক হয়ে গেলে এরকম একটা অপশন আসবে। আমাদের জাস্ট প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ওকে, প্রসিড বাটনে ক্লিক করার পর আমাদের সমস্ত যেসব মিডিয়া ফাইল আছে, প্লাগইনস আছে, থিম আছে, সব কিছু রিস্টোর হবে। সো আমাদের এটার জন্য আরেকটু সময় ওয়েট করতে হবে। ওকে, আমাদের ফাইলগুলো রিস্টোর হচ্ছে। সো আমরা জাস্ট রিস্টোর হওয়া পর্যন্ত ওয়েট করব। সো দেখতে পাচ্ছেন এখানে 30,081টা ফাইল টোটাল রিস্টোর হবে। সো আমাদের একটু ওয়েট করতে হবে, মোটামুটি 15-20 মিনিটের মতো লাগবে। সো আমরা ওয়েট করব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা ইম্পোর্ট হয়ে গেছে অ্যান্ড আমরা জাস্ট এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব। ওকে, সো ওয়েবসাইটে ভিজিট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটার ডিজাইন ঠিক এই রকমের। এখানে সমস্ত প্রোডাক্টও শো করতেছে।
অ্যান্ড সমস্ত প্রোডাক্টও ইম্পোর্ট হয়ে গেছে, দেখতে পারেন এখানে। অ্যান্ড আপনারা সমস্ত প্রোডাক্ট সহ এই ফাইলটা পেয়ে যাবেন। সো ফাইলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে উদ্যোক্তা পে সেট আপ করতে পারবেন। অর্থাৎ উদ্যোক্তা পে হচ্ছে একটা পেমেন্ট অটোমেশন সফটওয়্যার। কীভাবে উদ্যোক্তা পে সেট আপ করবেন সেটাও আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। সো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আর পিন কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নিতে পারেন। ফাইল লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন থেকে ফাইলটা ডাউনলোড করে আপনারা ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারবেন।